21 পদকপ্রাপ্ত কিংবদন্তি চিত্রশিল্পী, পাপেট শিল্পের পথিকৃৎ এবং টেলিভিশনের সৃজনশীলতার অন্যতম রূপকার মুস্তফা মনোয়ার আর নেই। তুলি থেমে গেছে পাপেটের প্রাণবন্ত কণ্ঠ। কিন্তু যে মানুষটি রং, গল্প আর স্বপ্ন দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে বড় হতে শিখিয়েছেন, তিনি থেকে যাবেন প্রতিটি ক্যানভাসে, প্রতিটি শিশুর হাসিতে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। থেমে গেল তুলির আঁচড়, নিভে গেল এক আলোকবর্তিকা। কিন্তু যে আলো তিনি জেলে দিয়ে গেলেন তা নির্ভার নয়। বাংলাদেশের কিংবদন্তি চিত্রশিল্পী, পাপেট শিল্পের পথিকৃৎ এবং আধুনিক টেলিভিশন নির্মাণের অন্যতম রূপকার মুস্তফা মনোয়ার আর নেই। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন একটি প্রজন্মের শৈশব। শিশুদের চোখে আনন্দের রং ছড়িয়ে দেয়া সে মানুষ, যিনি পাপেটকে শুধু বিনোদন নয়, সমাজ বদলের ভাষায় রূপ দিয়েছিলেন। বাংলাদেশ টেলিভিশনের পর্দায় তার সৃষ্টি পারুল হয়ে উঠেছিল সততা, মানবিকতা আর সামাজিক সচেতনতার এক অনন্য প্রতীক। আজ সেই শিল্পী নেই, কিন্তু পারুল যেন এখনো বলে যায় ভালো মানুষ হওয়ার গল্প। 1935 সালে বর্তমান মাগুরার নাকুল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তফা মনোয়ার। কলকাতার গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বের হওয়া এই মেধাবী শিল্পী শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন কর্মজীবন। পরে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ টেলিভিশন, শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের গুরুত্বপূর্ণ পদে। রঙের ক্যানভাস, ক্যামেরার ফ্রেম আর পাপেটের সুতো সবখানেই তিনি রেখে গেছেন নিজের স্বাক্ষর। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21 পদক সহ অসংখ্য দেশি বিদেশি সম্মাননা। কিছু মানুষ চলে যান, কিন্তু শেষ হয়ে যান না। তাদের রেখে যাওয়া সৃষ্টি বেঁচে থাকে সময়ের পর সময়। যখন কোনো শিশু নতুন করে রং তুলি হাতে নেবে, যখন কোনো পাপেট আবার জীবনের গল্প শোনাবে, যখন টেলিভিশনের পর্দায় সৃজনশীলতার নতুন অধ্যায় লেখা হবে, সেখানেই নিঃশব্দে উপস্থিত থাকবেন মুস্তফা মনোয়ার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।